हेलो डियर गाइस एर आगे भिडियोते आमरा फाइनाइट भार्ब और नन फाइनाइट भार्बेर এবং তার সাথে সাথে জেরান্ডের ক্লাসটা করেছি। তো সেইখানে আমরা দেখেছিলাম যে নন ফাইনাইট ভার্বকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। তো নেক্সট গত ভিডিওতেই আমরা হচ্ছে সেটা কিন্তু দেখেছি জেরান্ড সম্পর্কে। তো আজকের ভিডিওতে তোমরা পার্টিসিপল সম্পর্কে দেখতে পাবে। তো আজকের পার্টিসিপল সম্পর্কে দেখার জন্য দেখো ভিডিওটা পুরোটা দেখো থাকো, অনেক সহজ করে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো জিনিসটা। তো আমরা দেখেছি যে পার্টিসিপল কি এক ধরনের, এটা একটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব কী জিনিস সেটা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা যদি বুঝতে তোমাদের বাকি থাকে সেটাকে সেখান থেকে দেখে নিও। তাহলে পার্টিসিপল কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, ওকে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি, যে ভার্বটা হচ্ছে সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয় না, সেটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয় আর কি। পার্টিসিপল হলো ভার্বের সেই ফর্ম যা কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভ এরকম আর কি। অর্থাৎ পার্টিসিপল কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভের একটা ফোর্স থাকে, এই জন্য একে ডাবল পার্টস অফ স্পিচও বলা হয়, ঠিক আছে। অর্থাৎ পার্টিসিপলকে এই জন্য ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। তারপরে দেখো যেটা পার্টিসিপল মূলত হচ্ছে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাই হচ্ছে সব থেকে মেন বিষয় এখানে, যে পার্টিসিপলটা কী আসলে। পার্টিসিপলটা একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু মেনলি অ্যাডজেক্টিভের যে ভূমিকা পালন করে সেটাই হচ্ছে এখানে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ যা যা কাজ করে পার্টিসিপলও সেই কাজগুলোই করে, বোঝা গেল। এবার হচ্ছে পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এবার প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করে গঠিত হয়। পাস্ট পার্টিসিপলটা কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে পারো বা V3 করে কিন্তু পাস্ট পার্টিসিপলটা করা হয়। আর নেক্সট হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কীভাবে করা হয়, হ্যাভিং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 করে কিন্তু করা হয়। এবার তোমরা দেখেছো যে এর আগের ভিডিওতে যে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ভার্বের সাথে আইএনজি করেও প্রেজেন্ট পার্টিসিপল করা হয়, আবার ভার্বের সাথে আইএনজি যোগ করে যেটা কিন্তু জেরান্ডও করা হয়। তো জেরান্ড কীভাবে কাজ করে সেখানে দেখেছিলে নাউনের মতো কাজ করেছিল, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসে দেখবে যে এখানে পার্টিসিপল কিন্তু বা প্রেজেন্ট পার্টিসিপল সেখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এটা হচ্ছে মেন তফাৎ জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে। চলো এক্সাম্পলগুলো ভালো করে দেখবো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে জিনিসটা। তাহলে আমরা প্রথমে দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল, সেই প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো প্রেজেন্ট পার্টিসিপল যেটা আছে, প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে তাহলে গঠিত হয়, যেটা বলা হলো যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের কিন্তু বেস ফর্ম তার সাথে কিন্তু আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপলটা কিন্তু গঠিত হয়। তাহলে মাথায় রাখতে হবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল এটা কিন্তু হয়। এবার কিভাবে একটা প্রেজেন্ট পার্টিসিপল একটা সেন্টেন্সের মধ্যে বসে, দেখো কী বলা হচ্ছে, নাউনের পূর্বে প্রি মডিফায়ার রূপে বা অ্যাডজেক্টিভ, যেটাকে প্রি মডিফায়ার বলতে পারো, বা অ্যাট্রিবিউটিভ অবজেক্টিভ হিসেবে কিন্তু সেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা বসে। উদাহরণ দেখো তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোর, খুবই একটা মোটিভেশনাল লাইন, খুব একটা ভালো লাইন যেটা দেওয়া আছে এখানে। দেখো এইখানে যদি আমরা খেয়াল করি, এই রোলিং কথাটা কিভাবে আছে, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, ভার্বের সাথে কিন্তু আইএনজি করে আচ্ছা রোলিং করা হয়েছে। এবং এই রোলিং যে ওয়ার্ডটা আছে তার পরের যে ওয়ার্ডটা দেখো স্টোন, স্টোনটা কি একটা নাউন, নাউন হচ্ছে পাথর, পাথরটা কেমন ঘূর্ণায়মান। তাহলে রোলিং স্টোন মিনস হচ্ছে ঘূর্ণায়মান, পাথরটার সম্পর্কে কিন্তু এই বর্ণনা দিচ্ছে রোলিং কথাটা। এবং ভার্বের সাথে কিন্তু আইএনজি, এখানে কিন্তু ভার্ব হিসেবে কাজ করেনি কিন্তু এখানে, তাহলে পাথরটার বর্ণনা দিচ্ছে, অর্থাৎ নাউনের বর্ণনা দিচ্ছে। নাউনের যে বর্ণনা তাকে কী বলা হয়, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা জেনেছো, যে ওয়ার্ড নাউনের সম্পর্কে কিছু বর্ণনা দেয়, নাউন সম্পর্কে কিছু দোষগুণ বলে। সুতরাং এখানে পাথরটা সম্পর্কে এই রোলিং কথাটা দিয়ে বোঝাচ্ছে। সুতরাং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং সেটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। সুতরাং এই রোলিং কথাটা হচ্ছে কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। এই যে নীল কালারগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট আমরা এক্সাম্পল যদি দেখি, পরেরটাও এটাও কিন্তু একটা লাইন, অনেকবার তোমরা দেখেছো লাইনটা, বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর খুব কম কদাচিৎ কামড়ায়। এখানে দেখো বার্কটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বার্ক মেনলি ভার্ব, তার সাথে আইএনজি হয়েছে, বার্কিং হয়েছে, এবং ডগটার বর্ণনা দিচ্ছে এখানে, কুকুরটা কেমন ঘেউ ঘেউ করা কুকুর, ঠিক আছে। অর্থাৎ এই যে বার্কিং হলো, এই বার্কিং শব্দটা হচ্ছে কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসেছে। নেক্সট দেখো ডোন্ট ট্রাই টু গেট ইনটু এ রানিং বাস, তাহলে বাসটা কেমন
চলন্ত বাস, চলন্ত বাসে কিন্তু উঠো না। তাহলে এখানে বাসটা সম্পর্কে বলেছে এই রানিং ওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ রানের সাথে কিন্তু আইএনজি যোগ হয়ে রানিং হয়েছে, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, ভার্ব হিসেবে কাজ করেনি, কিন্তু ভার্ব থেকে কিন্তু তৈরি, রান ভার্ব থেকে কিন্তু তৈরি প্রেজেন্ট পার্টিসিপেল, কিন্তু ভার্বের মতো কাজ করেনি। সুতরাং এটা কিন্তু হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপেল। একই রকম ব্যাপারে হি সট দ্য ফ্লাইং বার্ড, এখানে উড়ন্ত পাখি, পাখিটা কেমন উড়ন্ত। ব্লুমিং ফ্লাওয়ার লুকস ফাইন, এখানে দেখো ফ্লাওয়ার হচ্ছে কেমন, ফ্লাওয়ারটা ফুটন্ত ব্লুমিং। আর নেক্সট দেখো এখানে ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, স্টোরিটা কেমন ইন্টারেস্টিং। আর ইন্টারেস্ট এটা মেনলি নাউন হয় আবার ভার্ব হয়, তো ইন্টারেস্টের সাথে আইএনজি করা হয়েছে ইন্টারেস্টিং, ঠিক আছে। তাহলে স্টোরিটা গল্পটাকে হচ্ছে এই সম্পর্কে কিন্তু বর্ণনা করছে। সুতরাং এই আইএনজি যুক্ত ওয়ার্ডগুলো এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে এবং সেগুলো কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করেছে। একটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা যখন এই আইএনজি যুক্ত শব্দগুলো দেখলে সেগুলোর মানে কি হলো, এখানে এটা রোলিং মানে ঘূর্ণায়মান মান থাকছে। দেখো এখানে আমরা যদি দেখি রানিং মানে চলন্ত, ব্লুমিং ফুটন্ত, ঠিক আছে, ফ্লাইং উড়ন্ত, তাহলে এই যে দেখো এখানে হয়, তাহলে এরকম যদি থাকে হয় এখানে তুমি মান দেখতে পাবে বা অন্ত বা চলন্ত যেটা আছে অন্ত, ঘূর্ণায়মান, ঠিক আছে, এরকম তোমরা এই মান বা অন্ত এগুলো কিন্তু সাধারণত দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রকম যদি অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপেল করা হয় বাংলা অর্থে কিন্তু সেরকম কিন্তু মান বা অন্ত এইরকমগুলো হয়। তাহলে এটা দেখলাম নাউনের পূর্বে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে না প্রি মডিফায়ার হিসেবে। নেক্সট দেখবো এবার অবজেক্টিভের পরে কিন্তু পোস্ট মডিফায়ার হিসেবে, ওটা প্রি মডিফায়ার ছিল, এবার পোস্ট মডিফায়ার। দেখো এখানে কীভাবে বসছে, দেখো সি হার্ড দ্য বেল রিঙ্গিং, এখানে খেয়াল করো এই যে বেলটা আছে, দা বেলটা ঘন্টাটা, এখানে অবজেক্ট হলো সি হার্ড দ্য বেল, ঘন্টাটা শুনেছিল কেমন রিঙ্গিং মানে ঢং ঢং করে বাজছিল যেটা, তো বেলটার সম্পর্কে পরে কিন্তু বলছে, ঠিক আছে, বেল্টের সম্পর্কে রিঙ্গিং কথাটার মাধ্যমে, এবং রিংটা হচ্ছে ভার্ব, রিং হচ্ছে ভার্ব, তার সাথে কিন্তু আইএনজি হয়েছে, রিঙ্গিং হয়েছে, ঠিক আছে। তো এই যে এই রিঙ্গিং ওয়ার্ডটাই কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এখানে কী হিসেবে বসছে, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কিন্তু এটা কিন্তু অবজেক্টের পরে বসে, সুতরাং এটা পোস্ট মডিফায়ার হিসেবে বলা হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো আই ওয়াজ দেম গসিপিং, তো এখানে এই গসিপটা হচ্ছে কি ভার্ব, তার সাথে কিন্তু আইএনজি হয়েছে গসিপিং, ঠিক আছে। এখানে কিন্তু এটা কিন্তু দেখো নাউন হিসেবে কি খেয়াল করো, এগুলো কি নাউন হিসেবে বসছে কি কোথাও, যদি নাউন হিসেবে বসতো আইএনজি যুক্ত ওয়ার্ডগুলো তাহলে সেটা কিন্তু জিরান্ড হতো, কিন্তু যেহেতু এখানে নাউন হিসেবে বসেনি, নাউন হিসেবে কি হলে বসতো, কী হতো অবজেক্ট হিসেবে বসতো, কিন্তু এখানে দেখো তো তুমি অবজেক্ট হিসেবে বসেছে, এখানে তো অবজেক্ট তোমরা দা বেলটা, সুতরাং এটা কিন্তু এখানে কিন্তু জেরান্ড না, কিন্তু জেরান্ড এবং পার্টিসিপেলের মধ্যে গোলমাল করে ফেলবে। জেরান্ড হচ্ছে নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন যে জায়গায় বসে সেখানে জেরান্ড বসে, আর পার্টিসিপেল কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে। আর নাউন সম্পর্কে কিন্তু এক্সট্রা কিছু বলবে। দেখো এখানে দা বেলটা সম্পর্কে, এখানে ঘন্টাটা সম্পর্কে বলছে। আই ওয়াজ দেম গসিপিং, এখানে নাউন বা প্রোনাউন সম্পর্কে কিন্তু এখানে বলছে, দেখো গসিপিং তারা গল্পগুজব করছিল। আই স দ্য ম্যান ওয়াকিং, আমি মানুষটা দেখেছিলাম কি হেঁটে যেতে দেখেছিলাম, ওয়াকিং মানে হেঁটে যেতে দেখছিলাম, ঠিক আছে, ওয়াকের সাথে আইএনজি হচ্ছে, সুতরাং এটা কি হচ্ছে মানুষটা সম্পর্কে বলছে, ঠিক আছে। তো এই যে ওয়াকিংটা হলো কিন্তু এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট আই ফাউন্ড হিম প্লেয়িং, এখানে প্লেয়িং কথাটা দেখো প্লেয়ের সাথে আইএনজি হয়েছে, ভার্বের সাথে আইএনজি, এবং সেটা কিন্তু এখানে কিন্তু ভার্ব হিসেবে কাজ করেনি, তাই না। সুতরাং এটা কিন্তু হচ্ছে তার সম্পর্কে বলছে, আমি তাকে খেলতে দেখেছিলাম, তার সম্পর্কে এখানে বলছে, ঠিক আছে, খেলার মতো অবস্থা দেখছিলাম তাকে আমি, এরকম ব্যাপারটা। তো সুতরাং এই ওয়ার্ডগুলো হচ্ছে কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখো এখানে ইনট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বসে। ইনট্রানজিটিভ ভার্বটা কি আসলে, ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমি একটা ক্লাস করেছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি তোমাদের প্রয়োজন মনে হয় দেখে নিও, যারা জানো তারা তো ভালো কথা। ইনট্রানজিটিভ ভার্ব এক কথায় বলতে গেলে যে ভার্বের কিন্তু অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়, বলে দিই। অর্থাৎ এখানে দেখো দ্য চাইল্ড কেম ডান্সিং, অর্থাৎ শিশুটি কি হলো, বাংলা মানে যদি বলি শিশুটি নাচতে নাচতে এলো। দেখো এই কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, এর অবজেক্ট নেই এখানে, সুতরাং এরপরে যে আমরা যে ভার্বটাকে ভার্ব, যদিও ভার্ব না এটা, দেখো ডান্স ভার্ব তার সাথে আইএনজি হয়েছে, ডান্সিং হলো, ঠিক আছে।
এবার মনে রাখবে যদি ইন্ট্রানজিটিভ ভার্ব যদি এরকম হয় তারপরে যদি আমার প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে বাংলা অর্থটা ডবল হয়, অর্থাৎ দেখো নাচতে নাচতে, হ্যাঁ, তাহলে শিশুটি কিভাবে এলো, নাচতে নাচতে এলো এইভাবে। সি স্যাং, গান করছিল, ডান্সিং, তাহলে কি ছিল, সে নাচতে নাচতে গিয়েছিল বা গান করেছিল। ঠিক আছে, এইবার দেখো এই যে এরপরে কিন্তু অবজেক্ট নেই, সুতরাং এই যে ডান্সিং কথাটা কিন্তু কি হলো এখানে অবজেক্ট না, কিন্তু সেই ডান্সিং কথাটা কিন্তু, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এই জন্য কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু হিসেবে বসছে। কেন প্রেজেন্ট পার্টিসিপল, আগে বললাম যে ভার্বের সাথে কিন্তু V1 এর সাথে কিন্তু কি হয়েছে আইএনজি যুক্ত হয়েছে। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হলে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল, সেটা মাথায় রাখবে অবশ্যই। সি ওয়েন্ট ওয়ে রানিং, সে চলে গিয়েছিল, ওয়েন রানিং মানে দৌড়াতে দৌড়াতে, তাহলে বাংলা অর্থটা কিন্তু কি বললাম, যখন এইভাবে হবে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল, বাংলা অর্থটা কিন্তু ডবল হয়েছে, দৌড়াতে দৌড়াতে গেল। আশা করি ক্লিয়ার। নেক্সট হচ্ছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল নাউন বা প্রোনাউনকে নিয়ন্ত্রণ করে বা গভর্ন করে বলতে পারো। কীভাবে বসে দেখো, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এই যে দেখো হিয়ারিং দ্য ভয়েস, হেয়ার কথাটা কিন্তু কি HEAR, হেয়ার কথাটা তো ভার্ব, তার সাথে কিন্তু আইএনজি হয়েছে হিয়ারিং। ঠিক আছে, এবার এই দা ভয়েসটা তো কি নাউন, তাহলে নাউনটা সম্পর্কে এখানে নাউনটা সম্পর্কে বলছে হিয়ারিং দ্য ভয়েস, মানে কি আছে এর বাংলাটা অর্থ হয় মানে যদি ইয়া যুক্ত হয় এরভাবে, মানে শুনিয়া দেখিয়া যদি সাধু ভাষায় বলতে যাও তাহলে, আর বাংলায় যদি বলতে ভালো চলিত ভাষায় যদি বলতে যাও তাহলে কি হবে শুনে আর কি, ভয়েস শুনে আর কি, মানে যেটা কণ্ঠটা শুনে দ্য বয় ওক আপ, দ্য বাংলাটা কি হচ্ছে দেখো দ্য হিয়ারিং দ্য ভয়েস দ্য ওক আপ, দ্য বয় ওক আপ, সব কণ্ঠস্বরটা শুনে, মানে সেই কণ্ঠস্বরটা শুনিয়া ছেলেটি জেগে উঠেছিল, বা শুনে সেই কণ্ঠস্বরটা শুনে ছেলেটা জেগে উঠেছিল। তো এখানে হিয়ারিং দ্য ভয়েস এইখানে কিন্তু এটা কি, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, সিং হিম এখানে নাউন হিসেবে বসলো, এখানে দেখো হিমটা হচ্ছে প্রোনাউন হিসেবে নিয়ন্ত্রণ করছে। সিং তাকে ফল ফ্রম দ্য ট্রি, মানে সিং হিম ফল ফ্রম দ্য ট্রি, তাকে গাছ থেকে পড়তে দেখে আই রাশ টুয়ার্ডস হিম, তার দিকে দৌড়ে গেছিলাম। তো এইখানে একটা হচ্ছে দেখো কি এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো এবং তারপরে যে প্রোনাউনটাকে সম্পর্কে নিয়ন্ত্রণ করছে সেইখানে এইভাবে হচ্ছে। তাহলে কিপিং দ্য পেন অন দ্য ডেস্ক, পেনটাকে রেখে ডেস্কে, হি লেফট দ্য প্লেস, সেই জায়গাটাকে চলে গেছিলো, ছেড়ে গেছিলো। তো এই জায়গাগুলোতে হচ্ছে কি এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বসছে। এছাড়াও কি করতে পারে, অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো লাউডলি নকিং অ্যাট দ্য গেট হি ডিমান্ডেড মানি, এবার লাউডলি কথাটা কি হচ্ছে LY যুক্ত আছে, দেখো অ্যাডভার্ব এটা, এরপরে কিন্তু হচ্ছে কি এই নকিং কথাটা, নকটা হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি হয়েছে নকিং অ্যাট দ্য গেট, তাহলে কি হচ্ছে এই যে এই নকিংটা হচ্ছে কিন্তু কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এইগুলো হলো প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে হচ্ছে দেখতে আছে পাস্ট পার্টিসিপল। এবার পাস্ট পার্টিসিপল কিভাবে করা হয়, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে, অর্থাৎ V3 করে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়। কিভাবে হচ্ছে এক্সাম্পলগুলো দেখো, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তাহলে জিনিসটা। দেখো হি সেন্ট আ রিটেন প্রপোজাল, ঠিক আছে। এবার এই একটা জিনিস খেয়াল রাখবে, এই যে বাংলাগুলো আছে ইতো এরকম, মানে বাংলা শেষে ইতো এরকম কিন্তু একটা যোগ হয়। তারপর হি সেন্ট আ রিটেন প্রপোজাল, সে একটা লিখিত প্রস্তাব পাঠিয়েছিল। রিটেন বাংলায় বলতে গেলে লিখিত, ইতো থাকছে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে এই যে রিটেনটা কিন্তু এইখানে কিন্তু ভার্ব রাইট থেকে রিটেন এসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি রাইটের থেকে রাইট রোড রিটেন, ঠিক আছে। ওই রিটেনটা কিন্তু এখানে এসছে পাস্ট পার্টিসিপল ফর্ম করে, এবং এটা কিন্তু এখানে ভার্ব হিসেবে বসেনি, ঠিক আছে। এবং প্রস্তাবটা সম্পর্কে বলছে, প্রস্তাবটা কেমন, প্রস্তাবটা লিখিত, এই যে এই নাউনটা সম্পর্কে কিন্তু এখানে প্রস্তাবটা সম্পর্কে বলছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবং কিভাবে তৈরি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে তৈরি হয়েছে, সুতরাং এটা কিন্তু হচ্ছে পার্টিসিপল। অবশ্যই মাথায় রাখতে হবে যে পার্টিসিপল কিন্তু কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। বারবার এটা কিন্তু ভালো করে মাথায় রাখো। তাহলে হচ্ছে হি সেন্ট আর রিটেন প্রপোজাল, তো রিটেন কথাটা এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল। ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দিস ব্রোকেন সাইকেল, তাহলে এই ব্রোকেন কথাটা দেখো, সাইকেলটা কেমন, ভাঙা সাইকেল, ভগ্ন সাইকেল কিন্তু আমি চাই না। তাহলে সাইকেলটা সম্পর্কে বলছে ব্রোকেন, সাইকেলটার বর্ণনা হচ্ছে, এবং কেমন সাইকেলটা, ভাঙা। তো এই যে ব্রোকেন কথাটা কি, ব্রেকের হচ্ছে কি ব্রেক, ব্রোকেন, এই যে পাস্ট ফর্ম, তাহলে ব্রেকের পাস্ট ফর্ম হিসেবে কাজ করে, এবং এটা অবশ্যই কখনোই কিন্তু ভার্ব হিসেবে কাজ করেনি, এখানে সাইকেলটা সম্পর্কে বর্ণনা দিচ্ছে এখানে, ওই জন্য এটাকে পাস্ট পার্টিসিপল এটা।
নেক্সট বলছে দেখো এখানে দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার ওয়াজ কোল্যাপসড। হ্যাঁ, তো এই যে আবারও দেখো বিল্ডিংটা সম্পর্কে কিন্তু এখানে বলা যাচ্ছে গত বছরে যেটা তৈরি হয়েছিল, কনস্ট্রাক্টেড নির্মিত হয়েছিল, সেটা কিন্তু কোল্যাপস, ধ্বংস হয়ে গেছিলো। ঠিক আছে, একই রকমভাবে দ্য গার্ল ড্রেসড ইন রেড কালার ইজ মাই সিস্টার, যে মেয়েটা কেমন পরেছিল, ড্রেসড পোশাক পরেছিল রেড ইন কালার, সুতরাং এই ড্রেসড কথাটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল ফর্ম। আশা করি বোঝা গেছে পাস্ট পার্টিসিপেল। এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেলটা কি হচ্ছে, পারফেক্ট পার্টিসিপেল কি হচ্ছে হ্যাভিং প্লাস V3 করে গঠিত হয়। তাহলে কিভাবে গঠিত হয় পারফেক্ট পার্টিসিপেলটা হচ্ছে হ্যাভিং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করে কিন্তু পারফেক্ট পার্টিসিপেলটা তৈরি হয়। এইখানে দেখা যায় যে একটা কাজ কিন্তু শেষ হয়ে যায় এবং আরেকটা কাজ কিন্তু করে, এইভাবে বোঝালে কিন্তু এই কাজটা কখনটা পারফেক্ট পার্টিসিপেলটা হয়। তাহলে কখন হয়, কর্তা একটা কাজ যদি শেষ করে আরেকটা কাজ যদি করে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বোঝালে পারফেক্ট পার্টিসিপেলটা ব্যবহার করা হয়। এটা কখন, এটা অ্যাক্টিভ যদি ভয়েস বোঝায় তো সেই ক্ষেত্রে হয়। তো এটা আবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও করা যায়, সেটা খুব কম দেখা যায়। তো আমরা দেখো এক্সাম্পলটা দেখি, তাহলে বুঝতে পারবো কি হবে। দেখো আমরা এক্সাম্পলটা দেখো হচ্ছে হ্যাভিং ইটেন রাইস, দেখো ভাত খাওয়া হয়ে গেছে আর কি, মানে ভাত খাওয়া হয়ে শেষ হয়ে হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। তাহলে একটা কাজ সে শেষ করলো এবং তারপরে সে কিন্তু বাজারে গেল। তাহলে এইখানে দেখো হ্যাভিং এই যে বসলো এবং এই যে V3 করা হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম, V3 বা ইটেন হলো, রাইস তারপরে হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট। ঠিক আছে, এইভাবে কিন্তু পারফেক্ট হচ্ছে পার্টিসিপেল করা হচ্ছে। ঠিক আছে, হ্যাভিং রেস্টেড, দেখো এখানে হ্যাভিং তার সাথে রেস্টেড পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 বলতে পারো, এখানে করা হয়েছে হোয়াইল উই কন্টিনিউ আওয়ার জার্নি। একই রকম হ্যাভিং পাস দ্য এক্সাম, মানে পরীক্ষাটা পাস হওয়ার পরে হি টুক আ জব, সে একটা জব করেছিল। ঠিক আছে, তো সেটা একটা কাজ শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা কাজ করছে, সেই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট পার্টিসিপেলটা ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এই রুলসটা ব্যবহার করছি। এবার কথা হচ্ছে যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি রুলসটা ব্যবহার করা হয় তাহলে কিভাবে করবো আমরা। দেখো প্যাসিভ ভয়েসে যদি বলি, দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি আমরা হ্যাভিং তো ছিলই, V3 তো ছিল, তার সাথে কিন্তু আমরা নতুন করে যেটা বিংটা কিন্তু বসাতে হবে, অর্থাৎ হ্যাভিং বিং তারপরে V3 বসিয়ে পারফেক্ট পার্টিসিপেলটা করা হচ্ছে। তো কিভাবে হচ্ছে, দেখো হ্যাভিং বিং তারপরে কিন্তু পানিশ করতে হবে, অর্থাৎ হ্যাভিং বিং পানিশড বাই দ্য টিচার, মানে টিচারের দ্বারা পানিশ পেয়ে আর কি, শাস্তি পেয়ে দ্য স্টুডেন্টস কেপ কোয়াইট, ছাত্ররা কী করেছিল, শান্ত হয়ে রাখছিল। দেখো একটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস যে হচ্ছে প্রত্যেকটা কিন্তু যে ভার্বগুলো আছে, এই পরের দিকের ভার্বগুলো কিন্তু পাস্ট টেন্সে আছে এখানে। এগুলো একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু এগুলো কিন্তু এই যে ওয়েন্ট, কন্টিনিউ, টুক, তারপরে কেপ্ট, এগুলো সবই কিন্তু পাস্ট টেন্সে কিন্তু রয়েছে। ওকে, তো এই ছিল আজকের পার্টিসিপেলের ব্যাপারটা বোঝার। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখে থাকো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা কি অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।